শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, এতদিন পর্যন্ত আমরা শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন একাধিক দুর্নীতি তদন্তে কেন্দ্র সংস্থাকে দেখেছিলাম, আর আজকে 100 দিনের কাজের দুর্নীতি এবং সেখানেও কিন্তু ইতিমধ্যেই ইডির তৎপরতা। যেমনটা জানা যাচ্ছে যে অন্তত 6 থেকে 7 বছর আগে বেশ কিছু সরকারি আধিকারিক নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, কিন্তু তারপরে তদন্ত ক্লোজ হয়ে যায়, কোনোভাবেই কোনো অগ্রগতি হয়নি। ইসিআইআর দায়ের হয় এবং তার ভিত্তিতেই ইডি এবার তল্লাশিতে নেমেছে। একাধিক সরকারি আধিকারিক কেউ দায়িত্বে রয়েছেন, কাউকে বরখাস্ত করা হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস যে পদ্ধতিতে সরকার চালিয়েছে তাতে এমন কোনো সরকারি প্রকল্প নেই বা এমন কোনো সরকারি দপ্তর নেই যেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির দৃশ্যমানতা নেই। এই লুট সর্বস্তরে হয়েছে, কারণ এই সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে টাকা তোলা, 75-25 ভাগ করে ফেলা, সকলকে দিয়ে খাওয়ার। তো স্বাভাবিকভাবেই যেখানেই যাওয়া যাবে সেখানেই দুর্নীতির সন্ধান পাওয়া যাবে। যেহেতু একদম কলকাতার প্রাণ কেন্দ্রে এই শিক্ষার দুর্নীতি নিয়ে কিছু মানুষ আন্দোলন করছেন, তার দৃশ্যমানতা আছে এবং সরাসরি এটা শিক্ষকের সঙ্গে যুক্ত, বহু পরিবারের সঙ্গে যুক্ত, তার জন্য সেটা অতিরিক্ত গুরুত্ব পেয়েছে এবং গুরুত্ব পাওয়াটাই উচিত। কিন্তু সর্বস্তরেই এই ঘটনা আছে। যারা আজকে ধর্ণা দিচ্ছেন, মন গড়া কিছু পাওনার কথা বলছেন, তারা এই দুর্নীতি নিয়ে কি বলবেন? মহামান্য আদালতে তো রাজ্য সরকার স্বীকার করেছে কিছু ভুলভ্রান্তি হয়েছে, দুর্নীতি হয়েছে। কিন্তু যদি দুর্নীতি হয়, টাকাটা তো আর কারো পৈতৃক টাকা নয়, টাকাটা তো সরকারি টাকা, মানুষের টাকা, যে টাকা তারা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের ভাড়ারে পাঠিয়েছিল। সেই মানুষের টাকাই মানুষের থেকে ফিরে আসার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট। সুতরাং তারা আজকে তার হিসেব দিতে পারছে না, সিএজি কে ফেস করছে না। 70টা প্রকল্প সিএজির কাছে যায়নি। সেই ডিম ভাত থেকে শুরু করে কন্যাশ্রী, যদি সাইকেলও খুঁজে দেখেন তার মধ্যেও দুর্নীতি পাওয়া যাবে। যদি শিশুদের জামা কাপড় দেওয়ার বিষয় থাকে সেখানে দুর্নীতি পাওয়া যাচ্ছে। মিড ডে মিলের টাকা, সেখানে দুর্নীতি। আমফানের টাকা, আমফানের টাকা, সেখানে দুর্নীতি। কেন্দ্রের পাঠানো চাল চিতপুর রেলিয়ার থেকে স্পটে বাইরে চলে যাচ্ছে। আজকে খাদ্য দুর্নীতি যে পর্যায়ে গেছে, তার যদি সঠিক টাকার পরিমাপ করা হয়, সেটা ভারতবর্ষের সর্বকালীন হয়তো একটা বৃহত্তম লুটে জায়গা স্থান করে নেবে। ওখানেও এগিয়ে বাংলা গোল্ড মেডেল পেয়ে যাবে। সবেতেই তো প্রথম হয়, সেখানেও প্রথম হয়ে যাবে। আজকে এই তথ্য আজকে দিতে হবে। এই যে মানুষকে তার নির্দিষ্ট অধিকার, তার পাওনা থেকে বঞ্চিত করে, তাকে প্রতারিত করে, তার গ্রাসাচ্ছাদনকে কেড়ে নিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে, বা 100 দিনের কাজের উদ্দেশ্য যারা একদম প্রান্তিক মানুষ, যাদের বাইরে মুভ করবার ক্ষমতা নেই, তাদের নিজের এলাকায় থেকে তাদের অন্তত বেঁচে থাকার জন্য একটা টাকা পাইয়ে দেওয়া বা কাজ দেওয়া, সেটা নিয়েও এখানে দুর্নীতি হয়েছে, লুট হয়েছে। এবং শ্রমিকদা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। 4টি জেলায় 6 জায়গায় মূলত এই তল্লাশির কাজ শুরু হয়েছে এবং 100 দিনের দুর্নীতির তদন্তে কিন্তু এবার তৎপর হয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন কি বলছেন শোনাব আপনাদের। আর গতকাল সারা ভারতবর্ষের মানুষ প্রচার সর্বস্ব পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টারের দাম্ভিকতা এবং ঔদ্ধত্যপূর্ণ একটা বক্তব্যের মধ্যে দিয়ে সেখানেও শুনলেন কিভাবে বিরোধীদেরকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিব্রত করার জন্য প্রচ্ছন্ন মদতপুষ্ট কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে গেলেন। আর বাংলার লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা দিল্লিতে এসে অমিত শাহের সাথে দেখা করে সদর্পে ঘোষণা করলেন যে যা করার করে এসেছি, এবার অ্যাকশন দেখতে পাবেন। তারপরে আমরা কি দেখলাম, আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় কোর্টের অর্ডার ছাড়া, কোনো রকম ওয়ারেন্ট ছাড়া সেন্ট্রাল এজেন্সির নেতারা, সেন্ট্রাল এজেন্সির কর্মকর্তারা চলে গেলেন বিভিন্ন জায়গায় রেড করতে।